হ্যালো ভিউয়ার্স, HTML এর এই নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিলয় দে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি নতুন একটা ট্যাগের ব্যবহার দেখাবো, সেটার নাম হচ্ছে ডিপ ট্যাগ। তার আগে আপনাদেরকে আমি নতুন একটা কোড এডিটরের সাথে পরিচয় করিয়ে দিব। আমরা আগে নোটপ্যাড প্লাস প্লাসে কোড করতাম, বাট আজকে আমি যে কোড এডিটরে আপনাদেরকে কোড করে দেখাবো সেটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এই কোড এডিটরের মধ্যে কিন্তু অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ করা যায়। এটা খুবই সুবিধাজনক। নোটপ্যাডের চাইতে এটা অনেক আপডেট। এখানে আপনি ওপেনিং ট্যাগ লিখলে ক্লোজিং ট্যাগ আপনা-আপনি চলে আসে। তো এগুলো যখন আমরা করব আপনারা দেখতে পারবেন। আমরা যত সুবিধা সম্পন্ন জিনিস পাবো সেটা ব্যবহার করার চেষ্টা করব। আমাদের কাজ করতে তাহলে সুবিধা হবে। তো আমি এখান থেকে ওপেন ফাইল দিয়ে আমার ফাইলটি ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন এই test.html এর মধ্যে কিন্তু কিছুই নেই। একদম সম্পূর্ণ খালি। তো আমি আগে থেকেই কিছু কোড লিখে রেখেছিলাম, ঠিক আছে? তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিয়ে সেভ করে নিলাম। তো সেভ করলে দেখুন যে আউটপুটে ২ টা প্যারাগ্রাফের আনসার দেখাচ্ছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ডিপ ট্যাগ। তো ডিপ ট্যাগ কি জিনিস সেটা একটু জেনে নিই। ডিপ ট্যাগের মাধ্যমে আমরা একটা ওয়েব পেজের বিভিন্ন কনটেন্টকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? কি বলেছি আমি? সেটা হচ্ছে ওয়েব পেজের বিভিন্ন কনটেন্ট, বিভিন্ন ডকুমেন্টকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো ডিপ ট্যাগের মাধ্যমে আমরা যখন ওয়েবসাইটগুলো তৈরি করা হয়, এখানে প্রায় কাজ কিন্তু ডিপ ট্যাগের মাধ্যমে করা হয়। তো আমরা ডিপ ট্যাগের ব্যবহারটা দেখি। তো ডিপ ট্যাগ, এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডিপ ট্যাগ যখন ওপেনিং লিখবেন তখন কিন্তু ক্লোজিংটা চলে আসবে। প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে যখন ওপেনিং লিখবেন তখনই কিন্তু ক্লোজিংটা চলে আসবে। তো আমি এখান থেকে এটা কাট করে প্যারাগ্রাফ ট্যাগের নিচে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ডিপ ওপেনিং ট্যাগ এবং ডিপ ক্লোজিং ট্যাগ দিয়েছি, ঠিক আছে? তো আমি একটু সেভ করে রিলোড করে যদি দেখি, দেখুন কিন্তু এখানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কিন্তু এটা কিন্তু ডিপ ট্যাগের মধ্যে চলে এসেছে, কিন্তু কোনো প্রকার রিঅ্যাকশন দেখাচ্ছে না। কেন? এটা নরমালি সিএসএস ছাড়া কি আমাদের দেখা যায় না, ঠিক আছে? তো আমরা যদি এখানে ডিপ ট্যাগের মধ্যে সিএসএস ব্যবহার করি তাহলে এটার আউটপুটটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবো। তাহলে সিএসএস প্রপার্টির মাধ্যমে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দেখি। ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার আমি দেখতে চাচ্ছি ধরুন ইয়েলো, ইয়েলো গ্রিন। ওকে, ইয়েলো গ্রিন দেখতে চাচ্ছি। আচ্ছা, আমি যখন সেভ করে রিলোড করি, এই যে দেখুন আমাদের এই কন্টেন্ট দুইটার মধ্যে কিন্তু একটা ভাগ হয়ে গিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু প্রথমে দেখা যায়নি, কিন্তু যখনই আমি সিএসএস ব্যবহার করেছি তখন কিন্তু এটা স্পষ্ট হয়ে উঠেছে, ঠিক আছে? তো ডিপ ট্যাগে আমরা যখনই কাজ করব তখন সিএসএস ব্যবহার করতে হবে, না হলে আমাদের ডিপ ট্যাগের যে কাজ হচ্ছে সেটা আমরা দেখতে পারবো না, ঠিক আছে? তো এখানে চাইলে আমরা আরো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেমন ধরুন বর্ডার। তো বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড, সলিড রেড দিতে পারি। ওকে, তো আমরা একটু দেখি এটার আউটপুট কি দেখায়। এই যে দেখতে পাচ্ছেন এটার বর্ডার দেখাচ্ছে সলিড রেড কালার। ওকে, তো এভাবে কিন্তু ডিপ ট্যাগের কাজটা করা হয়। তো সিমিলারলি আমি এখান থেকে এটা কপি করে সেকেন্ড যে কন্টেন্টটা আছে সেটার জন্য আমরা ইউজ করি। তো ডিপ ট্যাগ ক্লোজিংটা কপি করলাম, প্যারাগ্রাফ ট্যাগের নিচে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমরা কালারগুলো একটু চেঞ্জ করে দিই। ইয়েলো গ্রিনটা চেঞ্জ করে এখানে অন্য একটা কালার দিই, যেমন ধরুন এখান থেকে টমেটো কালার দিলাম। বর্ডার 2 পিক্সেল, এটা রেড দিব না, এটা অন্য একটা কালার দিব, সলিড ব্লু। ওকে, তো আমি একটু সেভ করে রিলোড করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ডিভের কিন্তু আউটপুটটা দেখাচ্ছে। তো যখনই আমরা ডিভ ব্যবহার করব তখন আমাদের পেজের যে কন্টেন্ট গুলো থাকে সেগুলোকে আমরা ভাগ করার জন্যই ব্যবহার করব। ডিভের মধ্যে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, অনেকগুলো সিএসএস ব্যবহার করা যায়, যেগুলোর মাধ্যমে আমরা এই ডিভ গুলোকে আরো সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে ডিভ ট্যাগের ব্যবহারটা আমি বুঝাতে পেরেছি। তো এই ভিডিওটি এ পর্যন্তই থাকবে। এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি HTML ফর্ম নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও টিউটোরিয়াল। সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।